রোজ দাদুর সাথে গুরু গুরু করতে বেরিয়ে এমন অভ্যাস হয়েছে যে ও এখন রোজ বিকেলে ঘুরতে বেরোবে। তা আজকে একটু ইচ্ছা হলো একটু দূরেই যাই। আজকে এসেছি চন্দননগরে, কারণ রোজই মেয়ে বায়না করছে, মানে এদিক ওদিক ও কোথাও না কোথাও ওকে ঘুরতে বেরোয়, তাই জন্য তাই না কতটা শুনতে পাচ্ছ আমার কথা। তো একটু এসেছি চন্দননগরে, কোথায় যাবো কী করবো তোমাদের সাথে নিয়ে এসেছি, সন্ধ্যেবেলাটা যাবো। এখন তো ওরা একটাই কথা জানে, যদি চিৎকার করে কাঁদি তাহলে বাবা মা সব কিছু শুনবে। এই বয়সটা তো আমরাও পার করে এসেছি, আর এই বয়সটা সত্যি ভীষণ ভালো। মাঝে মাঝে মনে হয় ওই বয়সটাতেই ফিরে যাই। চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডে। দেখো, এর আগেও একবার এসেছিলাম, সেই ভিডিও বোধহয় আপলোড করেছি বা করবো হয়তো, এতটাও মনে নেই। যাই হোক, দেখো স্ট্যান্ডটা দেখো কত সুন্দর লাগছে। এত সুন্দর লাগে না, স্ট্যান্ডে এসে মনটা জুড়িয়ে যায়। সামনে গঙ্গা, আর পিছন দিকে এত সুন্দর রাস্তাতে লোক যাতায়াত করছে, আর এখানে বসার জায়গা আছে এত সুন্দর। তোমরা যারা চন্দননগরের আশেপাশে থাকো বা চন্দননগরে থাকো তারা এই ব্যাপারটা জানো যে এই স্ট্যান্ডটা চন্দননগরে কতটা জনপ্রিয়। এখানে সবাই ঘুরতেও আসে। তার জন্য আমি এখানে একটু মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তার জন্য ওকে নিয়ে বসেই ছিলাম। তা বসে বসে একটু ভিডিও করে নিলাম। আর আমার মা গেছে ঝালমুড়ি কিনতে, মায়ের সাথে একটু বেরিয়ে পড়েছিলাম মেয়েকে নিয়ে। তো মায়ের একটু ভালো লাগে ঝালমুড়ি টালমুড়ি খেতে। আজকে চন্দননগর স্ট্যান্ডে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর মেয়ে ঘুমিয়ে পড়েছিল বলে অনেকক্ষণ ভিডিও করতে পারিনি, মেয়েকে কোলে নিয়ে বসেই ছিলাম। তারপর এই যে উঠেছে, এখন উঠে যাচ্ছে। ওই এখানে এসো মা, এদিকে স্ট্যান্ড দেখা যাচ্ছে, ওখানে দিয়ে উঠবো। উঠে ওখানে একটা দোকানে যাব যেখানে বাচ্চাদের অল ইন অল সব কিছুই পাওয়া যায় মোটামুটি। এখানে এসেছি, এটা হচ্ছে ডমিনোজেতে ঢুকবো। আর ঢুকে এই যে মোটামুটি আজকে ভালো ভিড় আছে এখানে। এর আগে একটা ভিডিওতে তোমরা হয়তো দেখেছো, ওখানে আমি ডমিনোজ পিৎজায় ঠিক এই পিৎজাটাই অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে গোল্ডেন কর্ন। আমার এটা ভীষণ ভালো লাগে, ননভেজ পিৎজা। আর ভেজ পিৎজা। ননভেজ পিৎজা আমার বোন অর্ডার করেছিল, কিন্তু আমার খুব একটা পছন্দের না ননভেজ পিৎজা, আমার ভেজ পিৎজাই বেশি পছন্দের। তো তার জন্য ভেজ পিৎজা আমি নিয়ে নিয়েছি। আর আমার এটাই বরাবরই, আমি এটাই অর্ডার করি, কেন আমি জানি না, অন্য কিছু হয়তো ট্রাই করলে ভালোই লাগবে। আমি বোনের থেকেও একটু ট্রাই করেই নিয়েছিলাম, কিন্তু কেন জানি না আমার খুব একটা ভালো লাগে না, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। আর ননভেজ পিৎজা আমি ট্রাই করিনি তা না, করেছি। ওই যে বললাম, আমার সাথে যারা থাকে বা যাদের সাথে যাই মানে ডমিনোজে, তাদের এমন আগের দিনকে আমি আমার হাজব্যান্ডের সাথে গেছিলাম, ওর থেকেও আমি খেয়েছি ফুল লোডেড পিৎজা। আর আজকে আমি বোনের থেকেও টেস্ট করেছি, কিন্তু এটাই আমার ভালো লাগে। আর তোমরা একটু আমাকে বলো তো, সত্যি সত্যি কোনো মানে চেঞ্জ হয়েছে কিনা ডমিনোজের পিৎজার এই ব্রেডটা? আমার মনে হচ্ছে চেঞ্জ হয়েছে বা হতে পারে, কারণ এখানে কিছু না কিছু চেঞ্জ হতেই থাকে, মেনু থেকে শুরু করে সব কিছু। তো চলো এবার আমরা যাচ্ছি সেই শপিং মলে, যেটা হচ্ছে এই বেবি হাগে যাবো, ওখান থেকে মেয়ের জন্য কিছু কিনবো। তো আমরা এসে গেছি এখানে। আর ওখানে আমরা বেবি হাগে যখন মানে ঢুকেছি, তো ঢোকার পর এখানে আমরা অনেক কিছু আইটেম দেখেছি, প্রচুর মানে চন্দননগরের বেবি হাগ খুবই ভালো। আর তারপরে আমরা আরেকটা দোকানে গেছিলাম, বেবি হাগ থেকে আমরা একটা জামা কিনেছিলাম আমার মেয়ের। আর তারপর আমরা গেছিলাম এই যে এটা হচ্ছে লিটিলস বলে একটা কোনো দোকান বোধহয় ছিল, নামটা খুব একটা ভালো মনে পড়ছে না। এখান থেকে আমি জুতোটা কিনেছিলাম, কারণ ওখানে আমার বেবি হাগেও অনেক জুতো ছিল, কিন্তু আমার একটু কিটো টাইপের জুতোর দরকার ছিল, কেননা আমার মেয়ের একটু মানে ওই ধরো না, বাচ্চা তো, ওরা একটু বুট টাইপের জুতো পরলেই ঘেমে যাবে, গরম লাগবে, তার জন্য। তো চলে যাচ্ছি, চলো বাড়ি। ব্লগটা খুব ভালোভাবে করতে হয়তো পারিনি, তবে যতটুকু করেছি দেখিয়ে দিয়েছি। আর এখন পুরো অন্ধকার, রোডের ভেতরে আছি। আজকের ব্লগটা খুব একটা বড় না, ভালো লেগে থাকলে আমার ভিডিওগুলো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।